ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি তো মুখ্যু, আমি কিছু জানি না। তবে এসব বলে কে? আমি যেসব ধর্ম আলোচনা করি সেসব আমি কি করে বলি, বা আমাকে দিয়ে কে বলায়? আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আর আমি রথ, তুমি রথী। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, আর যেমন চালাও তেমনি চলি। নাহং নাহং তুহু তুহু। তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুও পড়ে নাই। তখন সকলে তার প্রশংসা করতে লাগলো, এমন সতী আর হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। আমি তার দাসী মাত্র। ওই অবস্থায় আমার ভাব এসে গিয়েছিল। সেই ভাবে আমি বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, আবার সেই বিজয়ের গায়ে পা দিল। তার কি করি বলো দেখি? ডাক্তার বলিলেন, তারপর আপনার সাবধান হওয়া উচিত ছিল। ঠাকুর তখন হাত জোড় করে বলিলেন, তা আমি কি করব? সেই অবস্থাটা এলে যে বেহুশ হয়ে যায়। কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার আবার বলিলেন, তবুও সাবধান হওয়া উচিত। হাত জোড় করলে আর কি হবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মাইন্স ওসব ছাই পড়েছ। ডাক্তার বললেন, মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি আর এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি। কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা করে থাকি। ঠাকুর আবার বলিলেন, সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলাম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটা কথা আছে, মানুষ কি করবে? তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটোর মতো। ডাক্তার বলিলেন, তুমি কি মনে করেছ অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমার সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ তখন বলিলেন, উনি কি আপনাকে কিছু বলছেন? উনি আপনাকে মানতে বলছেন না। ডাক্তার শ্রীরামকৃষ্ণকে বলিলেন, তুমি কি বলছো?
সব ঈশ্বরের ইচ্ছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিলেন, তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে আর পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে। শ্রীকৃষ্ণ তখন সব দেখিয়ে দিলেন। এই এই লোক সব মরে রয়েছে। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল। তাদের মতে অসত্য গাছে যে পাতা নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। ডাক্তার তখন বলিলেন, যদি ঈশ্বরের ইচ্ছা, তবে তুমি এত বকো কেন? লোকেদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, তিনি বলাচ্ছেন তাই বলি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। ডাক্তার বলিলেন তখন, যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো, সবই ঈশ্বর। গিরিশ তখন বলিলেন, মশাই, যা মনে করুন, কিন্তু তিনি করান তাই করি। এ সিঙ্গেল স্টেপ এগেনস্ট দ্য অলমাইট উইল। তার ইচ্ছার প্রতিকূলে এক পাও কেউ দিতে পারে না। ডাক্তার বলিলেন, ফ্রি উইল তিনি দিয়েছেন তো? আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার যদি মনে না করি তাহলে নাও করতে পারি। গিরিশ বলিলেন, আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার বলিলেন, কেন? আমি কর্তব্য কর্ম বলে করি। গিরিশ বললেন, সেই কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে। তখন ডাক্তার আবার বলিলেন, মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে। গিরিশ তখন বলিলেন, ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয়, তাই আগুনের ভিতরে যান। আনন্দ আপনাকে নিয়ে যায়, যেমন চাটের লোভে গুলি খাওয়া। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে যদি এক ঘোড়া মোহর থাকে, এই জ্ঞান, এই বিশ্বাস প্রথমে চায়। ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে। যখন খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলো, তখন আনন্দ অনেক বেড়ে গেল। তারপর ঘোড়ার কানা যখন দেখা যায়, তখন আনন্দ আরো বাড়ে। এইরকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু যখন গাঁজা তৈরি করছে, আর সাজতে সাজতে তার কি আনন্দ। ডাক্তার বলিলেন, কিন্তু আগুন হিটও দেয় আর লাইটও দেয়, আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়।
ডিউটি করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশকে বললেন, পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ ডাক্তারকে বললেন, ডিউটি শুষ্ক। ডাক্তার বললেন, কেন? গিরিশ বললেন, তবে সরস। মাস্টার বললেন, এই বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারকে বললেন, সরস, নচেত ডিউটি কেন করেন? ডাক্তার বললেন, এইরূপ মনের ইনক্লিনেশন। মাস্টার গিরিশকে বললেন, পোড়া স্বভাবে টানে, যদি একদিকে ঝোঁকি হলো তাহলে ফ্রি উইল কোথায়? ডাক্তার বললেন, আমি ফ্রি একেবারে বলছি না। গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যতদূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার ফিরে আসে। ঠাকুর এবার বললেন, এই উপমা যদু মল্লিকও বলেছিল। এ কি ইংরেজিতে আছে গো? ডাক্তারকে বললেন, দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র, এ বিশ্বাস যদি কারো হয় সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি, এরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল সব লাফাতে থাকে, যেন তারা অভিমান করছে, আর নড়ছি, আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা দেখলে ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। আর যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এইসব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজেরা লাফাচ্ছে না, হাঁড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। আর যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, আবার হাত থেকে পড়ে গেলে আর নড়েও না চড়েও না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি বা অসৎ কাজ করেছি, এইসব ভেদ বোধ থাকবেই থাকবে। এ ভেদ বোধ তাঁরই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনি একমাত্র কর্তা আর আমি অকর্তা, এই বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। একথা কেশব সেনকে আমি বলেছিলাম। গিরিশ আবার বললেন, ফ্রি উইল কেমন করে আপনি জানলেন?
ডাক্তার বললেন, রিজন, বিচার, এর দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ বলিলেন, দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টো বোধ করি, যে আমরা পরতন্ত্র। ডাক্তার বলেন, ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যায়, পরে আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যায় না। ছেলেবেলায় দেখতুম, পুরুষ সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুষের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, প্রথমে বড় ভাবনা। মাস্টার তখন বলিলেন, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে করে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রিউইলটা কোথায়? আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।